এই যে নির্বাচন আসলে দেখবেন অনেক নেতারাই এখন বলে ইসলামে রাজনীতি নেই, ধর্ম ব্যবসা। এর আগেও নাস্তিক এবং বামপন্থীরা বলতো, এখনো সেই সুর কোন ডানপন্থীদের জবান থেকেও এই রকম টিপ্পনি কাটার কথা আমরা মাঝে মাঝে শুনতে পাই। আপনি দেখবেন নির্বাচন আসলে সাদা একটা পাঞ্জাবি গায়ে দেখবেন, মাথার মধ্যে একটা টুপিও দেখতে পাবেন, আর বলবে আমরাই তো ইসলামের অনেক কিছু, এরাই ধর্ম ব্যবসায়ী। ঠিক না বলেন? সুতরাং খবর নিতে হবে তারা নামাজি কিনা। নামাজির ভোট কোনো বেনামাজি পাবে না, সিদ্ধান্ত নেওয়া যায়। আমার চেয়ে ভালো নামাজি যিনি, আমি তাকে সমর্থন দেব, তাকে আমার নেতা বানাবো। যেই সমাজে যারা নামাজ কায়েম করতে চায়, আল্লাহর কোরআন এর বিধান কায়েম করতে চায়, কারণ নামাজ কায়েম হলে রাষ্ট্রীয়ভাবে যখন অর্ডার আসবে কেউ বেনামাজি থাকবে না, সবাই নামাজি হয়ে উঠবে। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যবস্থা রাষ্ট্র করবে। এমন একটি কাজ যারা করতে চায় আমরা তাদেরকে নেতা বানাবো, যাতে করে কেউই বেনামাজি না থাকে। ফলে আমরা ওই নেতা বানানোর কারণে নামাজ পড়লে ওরা যেই সওয়াব পাবে, সমান সওয়াব আমরা সমর্থন দেওয়ার কারণে আল্লাহ আমাদের আমলনামায় দান করবেন। তার কারণ আমরা ওই ভালো নেতা বানানোর কারণেই তো সব মানুষ আজকে নামাজি হয়েছে। এই কাজগুলো যেন আমাদের মনে থাকে। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহব্বতে গলা ছেড়ে দিয়ে পড়ুন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নহে সমাপ্ত কর্ম তোমার, নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলাদেশের স্বনামধন্য ঐতিহ্যমণ্ডিত সৌন্দর্য এবং ভ্রমণ পিপাসুদের প্রিয় স্থান কক্সবাজার। পেকুয়া উপজেলাধীন বারবাকিয়ায় দক্ষিণ বারাইয়াকাটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির উদ্যোগে আয়োজিত তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল। সম্মানিত সভাপতি জনাব AHM বদিউল আলম সাহেব, সাবেক অধ্যক্ষ ফাশিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও চেয়ারম্যান বারবাকি ইউনিয়ন পরিষদ, সভাপতিত্ব করছেন আরো মাওলানা নূর মোহাম্মদ বুরহানুদ্দিন সাহেব, সহকারী শিক্ষক ফাশিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা।
আয়োজিত এই মাহফিলে আরো যারা তাশরীফ আনবেন, বাংলাদেশের খ্যাতিমান উদীয়মান ইসলামিক স্কলার এবং বক্তাবৃন্দ, মোহতারাম মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার সিলেট, মাওলানা সোয়াইব হোসাইন বিপ্লবী খুলনা থেকে আগত তরুণ আলিমী দ্বীন, মোহতারাম মাওলানা এম মামুনুর রশিদ সাহেব এই বীর চট্টলার কৃতি সন্তান, মাওলানা লুৎফর রহমান বাবর সাহেব সহ অনেকে। আশা করছি আপনাদের এই প্রোগ্রাম আরো প্রাণবন্ত এবং বরকতময় হয়ে উঠবে ইনশাআল্লাহ। জীবনে বাড়ি পাবেন, ঘর পাবেন, এমনকি তৌফিক থাকলে হয়তো টাকা পয়সা সম্মান ইজ্জত পাবেন, কিন্তু দুনিয়ার এই সম্পদ সম্মান স্থায়িত্বের জন্য দরকার কোরআনের জ্ঞান। কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে তাদের সম্মান ইজ্জত দুনিয়া আখেরাত দুইও জগতেই আছে, ঠিক না? আগামীকাল রাত আসবে কিন্তু কোরআনের মাহফিল আসবে না, কারণ মাহফিল আজকেই শেষ হয়ে যাচ্ছে, ঠিক না? অতএব হেদায়েতের জন্য নাজাতের ওসিলা হিসাবে গুরুত্বপূর্ণ তিনটি মেসেজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অত্যন্ত পরিচিত জায়গা থেকে। সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, আমি কোরআনের মধ্যে স্পষ্টত দেখতে পেয়েছি যাদের ভেতরে দুইটি বদ অভ্যাস আছে তাদের কোনো ধর্ম নাই, তারা বিধর্মী। আমরা মনে করি যারা ইসলাম মানে না তারাই বিধর্মী, না। মুসলমান ঘরে জন্ম নিয়েও অনেকে বিধর্মী হয়ে আছে, বা অন্য ধর্মাবলম্বী সে হলেও তো কোনো না কোনো ধর্মের অনুসারী হয়, কিন্তু দুইটি বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, বদ অভ্যাস আছে, আল্লাহ তাআলা বলেন এদের কোনো ধর্ম নাই, এরা ধর্মীয় ব্যাপারে মিথ্যাবাদী, এরা মিথ্যা ধর্মের উপর প্রতিষ্ঠিত, নাউযুবিল্লাহ। আর নামাজ পড়েও নারী পুরুষ জাহান্নামে যাবে। আমি আজ এজন্য বেসিক চারটি বদ অভ্যাসের কথা আপনাদের সামনে বলবো, যার বিপরীতে আমরা সৎ অভ্যাস জীবনে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা মাহফিল জীবনে দেখি দীর্ঘ বছর ধরে তো মোটামুটি কম হলো না, যদি বলি কামেল পাশের পর থেকে ওয়াজ করি তাহলেও 24 বছর হয়ে গেছে। ছোট খাটো বড় বৃহৎ বিভিন্ন ইসলামিক প্রোগ্রামগুলোতে যাওয়ার পরে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা হচ্ছে মানুষেরা সময় এবং জোশকে ভ্যালু দেয় বেশি। শ্রোতারা কোরআনের মূল কথা এটার উপর আস্তে আস্তে জোর কমে যাচ্ছে, এটা বড়ই খারাপ লক্ষণ। আর এর আলোকে আমার সমাজে কিছু বক্তা তৈরি হচ্ছেন এরকম যে পাবলিক কোনটা বেশি পছন্দ করে ওইটা বলা শুরু করে, ওই রকম ঢং ঢুং রং নসল্লা এগুলো শুরু করে, রং ঢং। কিন্তু কোরআনের যে দাবি আছে, কোরআনের যে নূর আছে, নবীর যেই ব্যাখ্যাপূর্ণ গ্রন্থ হাদিস আছে, এগুলোর চারপাশে না গিয়ে মানুষ কি চায়, ইয়াংরা কি চায়, বৃদ্ধরা কেমনে একটু হাসবে, ইয়াংরা কেমনে একটু খুশি হবে, হুমড়ি খেয়ে পড়বে, ভাইরাল কিভাবে হওয়া যায়, এই চিন্তায় তারা বেশি বিভোর হয়ে যাচ্ছে। ফলে কোরআনের মূল মেসেজ, কোরআনের মূল ডিমান্ড, কোরআনের মূল দাবি থেকে একটি জাতি আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছে। আমি বড় আশঙ্কিত। ঠিক সেই মুহূর্তে
আপনাদের এই বারৈয়াকাটা দক্ষিণ বারৈয়াকাটা সিরাত কমিটি যে আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এদের মধ্যে কোরআনের সঠিক কথাগুলো বেশিরভাগ পাওয়া যায়। দোয়া করছি এই মাহফিলকে আল্লাহ বরকতময় করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কিয়ামতের দিন সকলের জন্য নাজাতের জরিয়া করুন, বলেন আমিন। আমি 4টা কথা বলবো, বলেন তো কয়টা? 4টা কথা। এর মধ্যে প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা মানবতাকে বলছেন, নবী তুমি জানো বিধর্মী কারা? বিধর্মীদের পরিচয় তুলে ধরে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাটা এমন, আপনারা আমার সাথে পড়তে পারবেন, বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون آمنت بالله। অর্থ হচ্ছে, হে রাসূল, তুমি কি ওই মানুষদেরকে চিনো? তুমি কি ওই সব মানুষকে দেখেছো কখনো যারা আমি আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, ধর্মকে অবিশ্বাস করে তথা ইসলামকে অস্বীকার করে চলছে, মিথ্যা প্রতিপন্ন করে চলছে এক শ্রেণীর মানুষ, তুমি তাদেরকে চিনো? এখন নবী তো চিনেন কিনা এটা নবী বলবেন না, এখন আল্লাহ নিজেই এই প্রশ্ন করে তার পরিচয় করিয়ে দিচ্ছেন, জবাব দিচ্ছেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ইসলামকে অস্বীকার করার মতো একটি চরিত্র হচ্ছে এই যে তারা আমি আল্লাহ তাআলার কিছু মেহমান আছে ইয়াতীম, সমাজের মধ্যে যার বাপ নাই, মা নাই, অনাথ, অরফেইন, যাদের আশ্রয়স্থল নাই, তাদেরকে যারা ধমক দেয়, তাদেরকে যারা তুচ্ছ করে, তাদেরকে যারা গলা ধাক্কা দেয়, আশ্রয় দেয় না, এই মানুষগুলো মূলত ইসলামকে অস্বীকারী, ধর্মহীন মানুষ এরা। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে খাওন দানে, খাবার দেওয়ার জন্য তারা পরস্পরে উৎসাহিত করে না। তাহলে বিধর্মীদের বৈশিষ্ট্য হলো 2টা। একটা হলো ইয়াতিমকে খাওন দেয় না, ইয়াতিমকে রাগ করে, কঠোরতা দেখায়, ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। এটা কি ধার্মিকের কাজ নাকি বিধর্মীর কাজ? কোন ধার্মিক যদি ইয়াতিমকে গলা ধাক্কা দেয় সে কি ধার্মিক আছে? নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন।
আর তারা মিসকিন অসহায় মানুষকে নিজেরাও খাবার দেয় না এবং অন্যরা খাবার দেবে এটাও তারা বরদাস্ত করে না, পরস্পরে উৎসাহিত করে না খাদ্যদানে। তাহলে ইসলাম অস্বীকারীদের চরিত্র গেল কয়টা? দুইটা। আমাদের সমাজে নামাজি আছে, রোজাদার আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় পাঞ্জাবি, মাথায় পাগড়ি, পাগড়ির উপরে রুমাল, হাজী সাহেব, এমনকি মসজিদ কমিটির সভাপতি কিংবা আলেম, মুফতি, দাওরায়ে হাদিস, টাইটেল পাস, কোরআনের হাফেজ, পীরে কামেল, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, হাদিয়ে দাওরান, মুসাদ্দিদে জামান, আরো কত কি, আরো কত ডেজিগনেশন নিয়ে একজন এক জায়গায় বড় বড় হুজুরেরা পদ দখল করে আছি। কিন্তু আমাদের অবস্থা যদি এরকম হয়ে যায় যে ইয়াতিমের প্রতি আমাদের মায়া নাই এবং খাদ্য অন্যকে আমরা খাওয়াই না এবং খাদ্যদানে উৎসাহিত করি না, তাহলে বাইরে যতই ধার্মিক মনে করা হোক না কেন, আল্লাহ তাআলা বলেন এরা ইসলামকে অস্বীকার করে বেড়াচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আরেকটা হচ্ছে জাহান্নামে যাবে ওই মানুষগুলো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস, নামাজীদের জন্য ওয়াইল দোজখ। ওয়াইলটা কি? ওয়াইলুন কালিমাতু আযাবিন আওয়াদিন ফি জাহান্নাম। ওয়াইল হচ্ছে জাহান্নামের মধ্যে এমন একটি গর্ত যেই শাস্তি দেখে অন্য জাহান্নাম আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাদেরকে ওর থেকে দূরে নিয়ে যাও, কারণ এত অত্যাচার, এত নির্যাতন এবং এত শাস্তি এই জাহান্নামটার মধ্যে রয়েছে, এটা আমরা সহ্য করতে পারি না, আমাদেরকে এর থেকে সরাই নিয়ে যাও। প্রতিদিন 100 বার আল্লাহর কাছে অন্য জাহান্নাম এর থেকে সরে যেতে চায়। সেইটার নাম হইল ওয়াইল। সেইটার নাম কি? ওয়াইল। এই ওয়াইলে যাবে তারা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে নামাজ পড়ে না, আর যখন নামাজ পড়ে একেবারে শেষ ওয়াক্তে গিয়ে নামাজ পড়ে, আর ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহর সন্তুষ্টির চেয়ে মানুষকে দেখানোই তার টার্গেট। মানুষে নামাজি বলবে ওয়ায়ামনাউনাল মাউন। আরো জাহান্নামী হইল তারা যখন তাদের কাছে ছোটখাটো জিনিস ধার চাওয়া হয়, যেমন হাড়ি, পাতিল, প্লেট, গ্লাস, ট্রে, কাপ, পিস, বিছনার চাদর, খুন্তা, কোদাল, কাঁচি, দা, রশি ইত্যাদি। এই জিনিসগুলো যখন তাদের কাছে চাওয়া হয় তখন তারা বলে এইগুলো আমরা দেব না। নাউজুবিল্লাহ পড়ে। এই কাজগুলো যারা করে তারা যাবে জাহান্নামে। সূরার নাম সূরা মাউন। সূরার নাম কি? মাউন। সম্মানিত ভাইরা, মন দিয়ে কথাগুলো শুনলে ইখলাস এবং বরকত যদি আমরা পেতে পারি তাহলে এই মাহফিল আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা ধর্মকে অস্বীকারী, নবী তুমি তাদেরকে চিনো? তারা হলো এই যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ইয়াতীমকে খাদ্য দেয় না, ইয়াতীমকে তারা গলা ধাক্কা দেয়। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যখন তোমার সামনে কোনো ইয়াতীম আসে যার বাপ নাই, নাবালেগ, এখনো পর্যন্ত 18 কিংবা 22-20 বছর হয়ে যায়নি, এরকম অসহায় কোনো ছেলে কিংবা মেয়ে যদি আসে, তাহলে তোমরা তাদেরকে ধমক দিবে না। তোমার কর্তব্য হচ্ছে, আল্লাহ নবী বলেন, কোনো ইয়াতীম, অসহায়, ইমম্যাচিউর যারা হয়ে রয়েছে, এখনো যারা বালেগ হয়নি, যদি তুমি তাদের মাথার মধ্যে আদর করে হাত বুলাও, তাহলে যেই কয়টা চুল তোমার হাত স্পর্শ করবে
একটা চুলের বিনিময় একটা করে নেকি আল্লাহ তোমার আমলনামায় দান করে দেবে। ইয়াতিমকে ধমক দেবেন না আদর করবেন? আদর করব। আল্লাহর নবী বলেন, আমিও ইয়াতিম ছিলাম। দুনিয়ায় যেই ব্যক্তি ইয়াতিম, অসহায়, অনাথদেরকে সাহায্য করবে, অনাথদেরকে আদর করবে, ইয়াতিমদের খাওয়ন দিবে, বরণ দিবে, ইয়াতিমদের খোঁজ খবর নিবে, আমি নবী আর ওই উম্মত এভাবে জান্নাতে থাকব। এ বলে আল্লাহর নবী দুইটা আঙ্গুল উঁচু করলেন, একটু পরে দুইটা আঙ্গুল মিলাইয়া দিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এইটা করলেন কেন? নবীজি বললেন, ও হবে সাধারণ উম্মত, আমি হব নবী, নামে পার্থক্য কিন্তু দুইজন একই জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতি হতে চান? তাহলে ইয়াতিমকে লালন পালনের দায়িত্ব নিতে হবে। এখানে এরকমও অনেকে আছেন, ভাইটা মারা গেছে, ভাতিজা ভাতিজিগুলো ইয়াতিম হয়ে গেছে, ভাইয়ের বউটি স্বাভাবিকভাবেই বিধবা হয়ে গেছে, কিন্তু আপনি তাদের প্রতি যত্ন নেন নাই। কোথায় যায়, কোথায় খায়, কি খায়, চাল ডাল ঘরে আছে কিনা এ খবরও নেন নাই, বরং ভাইয়ের সম্পত্তিটা আস্তে আস্তে করে গসব করেছেন, ভাতিজারা তা খুঁজেও পাইতেছে না। তাহলে আপনি জাহান্নামে যাবেন। আর যদি নিজের সন্তানের মতো করে ওই ভাইয়ের বাচ্চাদেরকে কিংবা বোনের বাচ্চাদেরকে, প্রতিবেশী এলাকায় যেই হোক, ইয়াতিমকে যদি আপনি দয়া করেন, মায়া করেন, তাহলে আপনি নবীর সাথে জান্নাতি হওয়ার সুযোগ পেয়ে যাবেন। আমরা একটু জিকির করি, লা ইলাহা। এখানে পানিটা নিয়ে আছে, কিছু দিতে পারো? চা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো মহাব্বতে, লা ইলাহা। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। ওই আল্লাহ রে ভুইল না রে, ওই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক, সেই আল্লাহর বিধান কায়েমে থাকিও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নারা। যারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে, তারা তাদের পেটকে জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করে নিল। নাউজুবিল্লাহ পড়বেন না, বরং ইয়াতিমের প্রতি দয়া করার কথা বলে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতিমের প্রতি কঠোর হবে না। সুবহানাল্লাহ। ইয়াতিমের প্রতি কি হবে না? কঠোর হবে না, নরম হৃদয়ের হবে। আজ খুব মনে পড়ে একটা ঘটনা। ঈদের দিন
সকালবেলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছেন ঈদগাহে। সাহাবীগণ রওনা করেছেন, যে যার যার মতো করে চলে যাচ্ছে, ঈদের আনন্দ চারদিকে। নবীর চোখ এড়ায় না। হঠাৎ করে নবী দেখলেন রাস্তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা, গায়ে ধুলা মাখা, মলিন চেহারা, উস্কো শুষ্ক চুল, পুরাতন জামা, ছেঁড়া জামা পরা, খালি পায়ে রাস্তার পাশে বসে কাঁদতে আছে। আমার আপনার নবী, বিশ্ব নবী, দয়াল নবী, মদিনার প্রেসিডেন্ট নবীজি দাঁড়িয়ে গেলেন। বাচ্চাটার সামনে আল্লাহর নবী বসলেন, মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করছেন, তুমি কি জানো না আজকে ঈদের দিন? তুমি কান্দো কে? ঈদগাহে কি যাবে না? আনন্দ কি করবে না? শিশুটার কান্না আরো বেড়ে গেল। বলল, কি ব্যাপার, আমি কি করেছি? তুমি এত কাঁদছো কেন? শিশুটি বলল, সকাল থেকে একজন মানুষের আশায় বসে আছি গো পথিক। কত মানুষ এই রাস্তা দিয়ে যায়, কেউ আমার কষ্টের কথা জিজ্ঞেস করে নাই। আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন, আপনাকে একটু বলি। 4 বছর আগে আমার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। আমার মা অন্যত্র বিয়ে বসেছে, সেই ঘরেও বাচ্চা কাচ্চা হয়েছে। 2টা ভাই সেই ঘরে আছে। আমার মা আমাকে চেয়েছিলেন তার কাছে রাখতে, কিন্তু বর্তমান যার কাছে বিয়ে বসেছে উনি চান না কোনো ক্রমে আমি তার কাছে থাকি। বর্তমান যে আব্বা আমার আছে, আমার মায়ের স্বামী, সে পছন্দ করে না আমি এখানে আসি, এই জন্য আমি ফুফির কাছে থাকি। গত রাতে আমার ফুফি বলেছেন, যাও এই ঈদটা তোমার মায়ের কাছে করো, ভালো লাগবে। ফুফির কথা অনুযায়ী সন্ধ্যার পরে, কিছুটা রাত হওয়ার পরেও মায়ের কাছে চলে আসছে। মা আমাকে পেয়ে বড় আনন্দিত। রাতের খাবার দাবার খাওয়াইয়ে ঘুম পাড়াইয়া রেখেছেন। গভীর রাতে আমার বর্তমান আব্বা জানাচ্ছে, আমার মায়ের স্বামী। আমাকে দেখি আমার মাকে অনেক বকাঝকা করেছে, শেষ পর্যন্ত বলেছে, যদি এই ছেলে আবার কোনোদিন আমার বাড়িতে আসে তাহলে তোমাকে তালাক দিয়ে দেব। আমি চাই না অন্য কোনো সন্তান আমার ঘরে আসুক। আমার মা আমাকে নিয়ে কেঁদেছেন সারা রাত। আমি টের পেয়েছি আমার আব্বা কি কি বলেন। বর্তমান যে বাপটা আছে, ফজরের আজান হয়ে গেছে। আমার মা আমাকে আড়াল করে নিয়ে ঘরের পেছনে নিয়ে আমার কপালে চুমু খেয়েছে, চোখের মধ্যে চুমু খেয়ে, গালের মধ্যে চুমু খেয়ে বলে, বাবা, মা হইয়া আশ্রয় দিতে পারলাম না, তোমাকে আমি রাখতে পারলাম না, আমার জাদুমণি, আমার সোনামণি। ওই যে একটা রাস্তা দেখো, ওই রাস্তা দিয়া আখিরি জামানার নবী আগামীকালকে, আখিরি জামানার নবী সূর্য ওঠার পরে ঈদগাহে রওনা হয়ে যাবে। তুমি ওই রাস্তার পাশে বসে থাকবে, তোমার মনের দুঃখ বোঝার মতো এই পৃথিবীতে নবী ছাড়া আর কেউ নাই। সকাল বেলা থেকে বসে আছি, আপনি বলতেছেন আমার গায়ে কেন পুরান জামা, আমার উস্কো শুষ্ক চুল কেন, আমি কেন গোসল করি নাই, আমি কেন ঈদগাহে যাই না। এই দুনিয়ায় এত কষ্ট যার, সে কেমন করে ঈদের আনন্দ ভোগ করতে পারে? এই পর্যন্ত যত কষ্ট পেয়েছি তার কিছু কিছু আপনার কাছে বললাম, বাকি কষ্ট বিশ্বনবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে পাইলে তার কাছে বলবো, কারণ আমার কষ্ট বোঝার মতো নবী সারা দুনিয়ায় আর কেউ নাই। আল্লাহর নবী বাচ্চাটার হাত ধরে দাঁড় করালেন, মাথার রুমাল দিয়া নবীজি শিশুর গায়ের ধুলাবালিগুলো ঝেড়ে দিলেন। নবীর যাওয়ার কথা ঈদগাহে, তা না গিয়ে বরং উল্টা বিলে যায়, বাচ্চা নিয়ে যায় নবীর ঘরের দিকে। নবীর সাহাবীরা দলে দলে যায় ঈদগাহে। কেউ জিজ্ঞেস করে নবী কই যান? নবী সাহাবীদের প্রশ্নে জবাব দেন, একটু পরে আসি, তোমরা চলে যাও। বাড়ির কাছাকাছি গিয়ে ঘরের কিনারে গিয়ে নবী ডাক দেয়, আয়েশা গো, তোমার জন্য একটা সন্তান নিয়ে আসছি, তাড়াতাড়ি কবুল করে লও। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে আয়েশার হাতে তুলে দিলেন। আয়েশা সুন্দর করে গোসল করালেন। ফাতেমার ঘরটা নবীর ঘরের কাছাকাছি ছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর ঘর। নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, তোমার একটা ভাই এনেছি, দেখে যাও। পথে পড়া এক ইয়াতীম নবীর ঘরের সন্তানের মর্যাদা পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা দৌড়ে এসে ভাইটাকে কোলে তুলে নিল, উরুর উপর বসাইয়া নিজের খাবার লোকমা জড়াইয়া মুখের মধ্যে দিচ্ছে, আর শিশুটার চেহারা আস্তে আস্তে ফুটতেছে। নবীজির একটা সন্তান ছিল, নাম ছিল ইব্রাহিম। 7 থেকে 8 বছর বয়সের সময় এই ছেলেটা মারা যাওয়ার কারণে তার যে জামা কাপড়গুলো আছে সবগুলো আল্লাহর নবী এই বাচ্চাটাকে পরতে দিলেন। সুন্দর সুন্দর জামা, সবচেয়ে দামি জামাটা আজকে পরেছে। আল্লাহর নবী তার গায়ে আতর মেখে দিলেন। আয়েশা এবং ফাতেমা দুইজন দাঁড়িয়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে নিয়ে যাচ্ছেন এই শিশুকে ঈদগাহের দিকে। সুবহানাল্লাহ বলেন। একটু দূরে গিয়ে নবী দেখলেন বাচ্চাটা এখন আবার কাঁদতেছে। এই নবীজি এবার তার সামনে বসে 2 পায়ের উপর ভর করে তার বাহু 2টা ধরে বলেন, এখন কান্দো কেন? এখন তো কোনো কান্না নাই। বাচ্চাটা কোনো কথা কয় না। আচ্ছা, আজ থেকে যে নবীর জন্য তুমি বসে আছো, সেই নবী যদি আজ থেকে তোমার আব্বা হয়ে যান, তোমার কান্না থামবে। সুবহানাল্লাহ। বাচ্চাটা আরো কাঁদতেছে। নবী বললেন, আয়েশা তোমার মা হয়ে গেল, কান্না থামবে তো? বাচ্চাটা এখনো চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। আল্লাহর নবী শিশুটার চেহারাটা বুকের মধ্যে নিয়ে মাথার মধ্যে আদর করে হাত বুলাইয়া দেয় আর বলে, আজ থেকে ফাতেমা তোমার বোন হয়ে যাবে, তুমি কান্না থামাও। সুবহানাল্লাহ। একটা ইয়াতীমের কান্না নবীর কলিজায় কি আগুন জ্বালায় আপনি বুঝতেছেন? আর আমার সমাজে এরকম বহু লোক আছে যারা ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে খায়। তুমি শান্তি পাবে না, তোমার কপাল পোড়া, দারিদ্রতা যাবে না তোমার। তুমিও আগে মরবা, তোমার সন্তানগুলো ইয়াতীম হবে, অথবা তোমার ছেলে মারা যাবে, নাতিগুলা ইয়াতীম হবে, তোমার ঘাড়ের উপর, দাদার ঘাড়ের উপরে উঠবে, তুমি কান্না করা ছাড়া উপায় থাকবে না, তুমি জীবনে মানুষ হবে না, ইজ্জত পাবে না। ইয়াতীমকে ভালোবাসো, নসিব খুলে দিবেন কে? আল্লাহ। আল্লাহর নবীর হাত মোবারক দিয়ে শিশুর কান্নাটা থামানোর জন্য চোখের পানিগুলো মুছে দিলেন। বাচ্চাটা এবার একটু মুস্কি হাসি দিল, সামনের দিকে যায়, আবার একটু কান্না করে। আবার কান্দো কেন, কি হয়েছে? আরে শিশুটা বলে, নবী গো, সকাল থেকে নিয়ে কান্না করতেছিলাম, এই দুনিয়ায় আমার কেউ নাই। কত মানুষ ঈদের দিন তার সন্তানদেরকে নিয়ে ঈদগাহে যায়, কত বাচ্চারা তার বাবার হাত ধরে ঈদগাহে যায়, আমার বাবা নাই।
সুন্দর সুন্দর পোশাক পরে, আমার কোনো নতুন জামা কাপড় নাই। বাচ্চারা কত দামি দামি খাবার, সুন্দর খাবার খায়, মায় রান্না করে, বাবায় খাওয়াইয়া দেয়, বোন খাওয়াইয়া দেয়, সেইগুলা খেয়ে গায়ে যায়। আমার কেউ নাই। এতক্ষণ পর্যন্ত কেঁদেছিলাম, আমার কেউ নাই, আমার কেউ নাই। আগামী যে রাতটা আসতে আছে, ওই রাতে কার বাড়িতে আমি যাইয়া উঠবো সেই জায়গাও নাই। কার ঘরে আমি থাকবো সেই জায়গাও নাই। আমি কাঁদতেছিলাম সেই অসহায় চিন্তা করে। এখন কান্দি আনন্দে, এখন কান্দি খুশিতে, তার কারণ আমার মতো এত সৌভাগ্যবান ইয়াতিম সন্তান দুনিয়ায় কেউ নাই, তার কারণ আমি নবীজির সন্তান হয়ে গেছি। নবীজি আমার আব্বা হয়ে গেছে, আয়েশা আমার মা, ফাতেমা আমার বোন। এই দুনিয়ায় আমার চেয়ে শান্তি এই পৃথিবীতে আর কার আছে বলেন? এখন কান্দি আনন্দে, এখন কান্দি সুখে। সুবহানাল্লাহ, এখন আনন্দের কান্না গো নবী। বলল তাই। ঈদগাহের কাছে গিয়ে নবীজি বাচ্চাটাকে ছেড়ে দিয়ে বললেন, ওই যে আনসার মুহাজিরদের বাচ্চারা খেলা করছে, তুমি ওদের সাথে খেলো, আমি যাওয়ার সময় তোমাকে বাড়িতে নিয়ে যাব, ডেকে নিয়ে যাব। বাচ্চাটা যখন গেল, আনসার মুহাজিরদের ছোট ছোট বাচ্চাগুলো দৌড়েছে, এই তোরে না দেখছিলাম ওই খুরমা খেজুর গাছের নিচে বসে কান্দিস? হ্যাঁ। তোর না চেহারা ছিল উস্কো শুষ্ক? হ্যাঁ। তোর চুলের মধ্যে না ছিল ধুলাবালি? বলো হ্যাঁ। তোমার গায়ের মধ্যে অনেক পুরান ছেঁড়া ময়লা জামা ছিল? বললো হ্যাঁ ছিল তো। বললো যে সেগুলো কোথায়? বললো ওগুলো সব ফেলে দিয়েছি। তোর গা থেকে কি সুন্দর ঘেরান আসে রে, কারণ নবীর হাত যেখানে লাগে সেখানে জান্নাতের ঘেরান থাকে। সুবহানাল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি একবার নবীর কাছে মুসাফা করতেন, 3 দিন পর্যন্ত ওই ব্যক্তির হাত থেকে জান্নাতের ঘেরান আসত। সেই নবী কত আদর করেছে, ওর শরীর ঘ্রাণে ভরে গেছে। তোর জামাটা কি সুন্দর রে, তোর মাথায় কে তেল দিয়ে চিরুনি করে দিল, তোর পেটটা ছিল পড়া পিঠের সাথে লাগানো, এখন পেটটা একটু উঁচু হয়েছে, পেট ভরে খেয়েছো। বাচ্চারা মশকরা করছে, গল্প করছে, জানতে চাচ্ছে। বলল যে তোমরা জানো না, এখন থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা হয়ে গেছে, আয়েশা আমার মা, ফাতেমা আমার বোন। বাচ্চাগুলো আফসোস করে বলা শুরু করলো, আরে আমাদের আব্বা যদি মারা যাইতেন তাহলে আমরা নবীকে বাপ ডাকতাম, আব্বা ডাকতাম, কত না ভালো হতো। সুবহানাল্লাহ। সুতরাং ইয়াতিমের মাল কোনোদিন ভক্ষণ করবেন না। ইয়াতিমখানা যারা চালান, পরিচালনা করেন, তাদের জন্য আমার নসিহত, আপনার প্রাপ্ত, আপনি শুধুমাত্র যদি আগে ওয়াদা থাকে আপনি ইয়াতিমখানায় খাবেন, দেখাশোনা করবেন যেহেতু, তাহলে সেটা খাওয়া জায়েজ আছে। ইয়াতিমখানা পরিচালনা বাবদ আপনি যে টাকা নেওয়ার কথা সেটাও নিচ্ছেন। মানুষেরা ইয়াতিমখানায় গোশত দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, মুরগি দিচ্ছে, অর্থ দিচ্ছে, সেইটা আপনি ইয়াতিমখানার পরিচালক হয়ে ওই টাকা দিয়ে আপনি বিল্ডিং করতেছেন, বউয়ের শাড়ি কিনতেছেন, আপনার বাচ্চার জামা কাপড় কিনে দিচ্ছেন। কোনোদিন আপনার জীবনে সম্মানও আসবে না, বরকতও আসবে না। ইয়াতিমখানার জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকবে, ওখান থেকে একটি পয়সাও ন্যায্য অধিকার ছাড়া আপনি নিতে পারবেন না। ইয়াতিমের জন্য আপনি খানা রান্না করতে পারেন, কিন্তু খাইতে পারবেন না। হ্যাঁ, যদি অধিকার থাকে, বলা থাকে যে হ্যাঁ ইয়াতিমের সাথে আপনার খানা দানারও ব্যবস্থা হবে, চাকরিতে এরকম থাকে না মাঝে মাঝে, তাহলে আলাদা কথা। আর না হলে না, আর না হলে না, আবারও বলছি, আর না হলে না। তার কারণ ইয়াতিমের যত্ন করা বাবদ আপনি যেই বেতন হাদিয়া নেওয়ার কথা সেটা আপনার জন্য হালাল। খাবারটা যদি বলে নেন কমিটির কাছ থেকে নিয়োগের সময়, তাহলেও হালাল, আর না হলে হালাল নয়। আমার ভাইয়েরা, এই সংক্ষিপ্ত কথার মধ্যে 1 নম্বর হচ্ছে, ইয়াতিমকে যারা রাগ করে তারা ইসলামের কেউ না। বলেন, তারা ইসলামের কেউ না। ইয়াতিমকে যারা ধমক দেয়, গলা ধাক্কা দেয়, ইয়াতিমের মাল যারা আত্মসাৎ করে, তারা বিধর্মী। 1
ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর যারা মিসকিনদেরকে খাওয়ান দেয় না তারাও বিধর্মী। তারাও কি? আমার কথা না, আল্লাহর কথা এটা। আপনি অনেক বড় ধার্মিক বলে দাবি করেন, কিন্তু আপনি মিসকিনকে খাওয়ান না, অসহায় মানুষকে খাওয়ান না, তাহলে আপনি ধর্মের দিক থেকে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? অতএব আমরা চেষ্টা করব আমাদের যতটুকু তৌফিক হয়, যখন কেউ এসে বলে বাবা ক্ষুধা লেগেছে, মাগো ক্ষুধা লেগেছে, দুইটা খাবার দাও সকালবেলা, ঘরে যা আছে তার থেকে ভাগ করে এই মানুষটাকে দান করবেন। সে নারী হোক পুরুষ হোক, তাকে আপনি খাওয়াইয়া দিবেন। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি যখন ক্ষুধার্ত ছিলাম আমার বান্দা বান্দি, আমাকে কেন খাওয়ান দাও নাই? মানুষেরা বলবে আল্লাহ তোমাকে পাইলে আস্ত গরু জবা দিয়ে, আস্ত খাসি কাটিয়ে খাওয়াইয়া দিতাম, নিজের খোপের মুরগি জবা দিয়ে খাওয়াইতাম, কবুতরের রোস্ট খাওয়াইতাম, এরকম বলবে। কোলমা, পোলাও, ফিন্নি, জর্দা কাবাব, স্বামী কাবাব, ফালুদা, রেজালা খাওয়াইয়া আল্লাহ তোমাকে খুশি করতাম। আল্লাহ বলবেন বাদ দে, তোর কাছে যখন কোনো অসহায় মানুষ খাবার চেয়েছিল, হোটেলে, দোকানে, বাড়িতে, রেস্টুরেন্টে, যখন তোমার কাছে চেয়েছিল একটু খাবার দাও, তারে যদি খাওয়াইয়া দিতি, তাহলে আমি আল্লাহকেই খাওয়ানো হতো। আজ আমি তোমাকে জান্নাতের খাবার খাওয়াইয়া দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে আল্লাহ তাআলাকে খাওয়ানো, গরিবকে খাওয়ানো মানে কাকে খাওয়ানো? আল্লাহ তাআলাকে খাওয়ানো। অতএব আপনারা কি এই খাওয়ানোর অভ্যস্ত হয়ে উঠবেন তো ইনশাআল্লাহ? বোনদেরকে বলবেন, স্ত্রীকে বলে রাখবেন, প্রতিদিন আমার খাবারের 3 বেলার মধ্যে কমপক্ষে 1 বেলা একজন এতিম, একজন অসহায়, একজন মিসকিনকে খাওয়াবাই খাওয়াবা। সে এলাকা লোক হোক, মহল্লার লোক হোক, আত্মীয় স্বজন হোক, কেউরে না কেউরে 1 বেলা খাওয়াবাই খাওয়াবা। কারণ ইয়াতিমকে, অসহায়কে, মিসকিনকে খাওয়ালে আল্লাহ তাআলা ওই মানুষের রিজিকের মধ্যে বরকত দান করে দেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে যারা খাওয়ান দেয় না তারাও যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ, তারা ধর্মকে অস্বীকার করে। অতএব আপনি যখন আয় করবেন, আপনি ভ্যানওয়ালা হন, রিক্সাওয়ালা হন, আপনি নিজেও গরিব হতে পারেন, ছোট্ট একটা দোকান দেন, রুটি কলার দোকান, হঠাৎ করে কে যেন এসে বলল বাবা সকালবেলা কিছু খাইনি, একটা রুটি দাও। এই চাও চাও চাও, এখন পর্যন্ত শুরুই করতে পারি নাই, ও উনি হাজির হয়ে গেছে। না, ওনার হাজির মানে আপনার দোকানে বেশি করে বরকত আসার লক্ষণ শুরু হয়ে গেছে। আমার কথা আপনার বুঝে আছে? দোকান খুইলে কয় এখন পর্যন্ত 10টা টাকা বিক্রি করতে পারলাম না, একজন ভিক্ষুক এসে। হ্যাঁ, এই ভিক্ষুক আসে নাই, আল্লাহ আপনাকে ভালো কিছু দিতে চান বিদায় ভিক্ষুককে আপনার দোকানের সামনে আল্লাহ পাঠাই দিয়েছে। আল্লাহ আপনাকে অনেক বড় করতে চান, আপনার ছেলেকে মেধাবী করতে চান, আল্লাহ চান আপনার কোনো বিপদ না আসুক। এই জন্য একজন ভিক্ষুক কিংবা ভিখারিনীকে আল্লাহ আপনার ঘরের সামনে আগে দাঁড় করাইয়া দিয়া আপনাকে রক্ষা করতে চান। আপনি ওরে ডেকে আগে খাওয়াইয়া দেন, আপনার বিপদ মুসিবত থেকে উদ্ধার করে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন ধনী করার প্ল্যান করে রেখেছে। সুতরাং কেউ কখনো এই চিন্তা করবেন না যে খাওয়াইলে মনে হয় কমে যায়। না, অনেক সময় আত্মীয় স্বজন আসলে কিছু কিছু ভাবি সাহেবানরা খুব বেশি মন খারাপ করেন, বিশেষ করে স্বামীর বাড়ির আত্মীয় আসলে। মামা চাচা আসছে মানে ওনার মাথা ব্যথা, শরীর ব্যথা, একেবারে ঘরে কোনো খাওয়ানি থাকে না। আস্তাগফিরুল্লাহ, এটা করবেন না, বরং আপনি যত্ন করবেন। আমি এই ব্যাপারে শুধুমাত্র একটি হাদিস বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অবশ্য বারবাকিয়ার এই বারইয়া খালির মা বোনেরা খুব ভালো, অন্যান্য এলাকায় এইরকম খারাপ মহিলা আছে, ঠিক না? এই এলাকার মা বোনরা ভালো। কিন্তু ঘটনাটা কি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আসহাবে আজমাইনদেরকে বলেছেন আগামীকালকে তোমরা ফজরের পরপর সবাই মসজিদে থাকবা, জরুরি কথা আছে। এরকম মিটিং থাকে না মাঝে মাঝে? থাকে। একজন সাহাবীর আসতে একটু দেরি হয়েছে। নবী জিজ্ঞেস করলেন এত দেরি হলো কেন? বলল রাসূল, আমার মহল্লায় একজন মানুষ মারা গেছে, এক মহিলা। সেই জানাজা দিয়ে আসতে আসতে একটু দেরি হলো।
নবীজি জিজ্ঞেস করলেন মহিলা কেমন ছিল? কেন আসিল, গম আসিল, এই যে চট্টগ্রামের ভাষা। জিজ্ঞেস করলেন নবীজি কেমন ছিল মহিলা? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা ফরজ নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, এই সবগুলো সব সময় হাতে তাসবিহ থাকত, সব আমল তার ভালো ছিল। কিন্তু এই মহিলা এলাকার অন্যান্য মহিলা এবং নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করত না। আপনারা শুনতেছেন না মনে আমার কথা? কোন গরিব মানুষ আসলে খাওয়ান দিত না। নিজেদের আত্মীয়দের মধ্যে কেউ বেড়াতে আসলে খালি মুখ ভার করে থাকে। অনেকে আছে না, ভাগ্না ভাগ্নি আসছে বেড়াতে, মামির মন খারাপ, এরকম অবস্থার কিছু মহিলা আছে না? নেই? আছে। নবী গো, এ মহিলা মরার পরে সবাই বলতেছে এ আমার ভাবি ছিল, এ আমার খালা ছিল, কিংবা এ আমার মামি ছিল, এ আমার ছোট ভাইয়ের বউ ছিল বা বড় ভাইয়ের বউ ভাবি ছিল। কিন্তু তার অবস্থা ছিল এই যে তার কারণে আমার ভাইও আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারত না। এরকম দুই একটা দজ্জাল টাইপের মহিলা আছে না? নেই? অথচ দেখবেন একবার গোমটা দেয়া সবসময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন শরীফ সুর দিয়ে পড়ে। আল্লাহর নবী সব শুনে বললেন কদ ওয়াজাবাত লাহা, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। নবী বলা শেষ করতে না করতে আরেক সাহাবী, উনিও তো দেরি করছে আসতে, তাই না? নবী জিজ্ঞেস করেন তোমার দেরি হলো কেন? বলল রাসূল, আমাদের এলাকায় এক মহিলা মারা গেছে, সেই জানাজা পড়ে আসতে আসতে একটু দেরি হয়েছে। নবী বললেন মহিলা কেমন ছিল? আবু বকর, ওমর, ওসমান সবাই কিন্তু এই কথা শুনতেছে, আপনারা বুঝতেছেন কিনা? ১,৫০০ সাহাবীর সামনে নবী বক্তব্য দিচ্ছেন, দুই চরিত্রের দুই নারী, দুই সাহাবী বর্ণনা দিচ্ছেন। নবী জিজ্ঞেস করেন এই মহিলা কেমন ছিল? বলল রাসূল, এই মহিলা ফরজ নামাজ পড়তো, ফরজ রোজাটা রাখতো, এমনি পর্দা পশিদা মতো শরী হুকুম অনুযায়ী চলতো, নফল ইবাদত এত বেশি করতে পারতো না। কিন্তু এলাকাবাসী আত্মীয় স্বজন গড়াগড়ি খাচ্ছে, কান্না করছে, সবাই আফসোস করছে এই মহিলার জন্য। বলে কারণ কি? বলল যে মহল্লার অনেক গরিব মহিলারা আসতো, না খাওয়াইয়া তাদেরকে সে বিদায় দিত না। নিজের খাবার ভাগ করে প্লেটের মধ্য থেকে ওই অমুকে আসছে, এই আসেন, আরে যা আছে তাই খাবো, এরকম বলে না মহিলার? এক পথ ভাতের সাথে মুড়ি মিক্স করে তারপরে খাইতো। গোশত 2 টুকরা আছে নিজের জন্য, 1 টুকরা ভাগ করে দিয়ে বললে খালাম্মা আপনি এটা খান, আমি পরে নেব। এইরকম দরদি মহিলা। কেউ চেয়ে এসে যে ভাবি আমার ঘরে তো চাল নাই, মেহমান চলে আসছে, দাও না এই 2 কেজি নিয়ে যাও, এরকম মহিলা আছে না? পরে দিয়ে দিও। এইরকম মহিলা এলাকার লোকজন তার জন্য কান্না করছে। নবীজি বললেন কদ ওয়াজাবাত লাহা, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবীগণ আরজ করলো ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা বেশি ইবাদত করে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, পর্দা পশিদা 100 তে 100, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর সাথে কোনো সম্পর্ক কম। আরেকজন হইল ইবাদত কম করে কিন্তু মানুষের সাথে তার মুআমেলা, আচার ব্যবহার, লেনদেন খুব ভালো। কিন্তু দুইজনের ব্যাপারে আপনি বললেন দুইজনের জন্য ওয়াজিব হয়ে গেছে। কারণটা কি? চরিত্র 2 রকম না, কিন্তু ওয়াজিব হয়ে গেছে। একই আনসার করলেন, একই স্বীকৃতি দিলেন, ব্যাপার কি? নবীজি বললেন প্রথম যেই মহিলা খালি ইবাদত বন্দিগি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, শাশুড়ির সাথে ভালো সম্পর্ক নাই, শ্বশুরের সাথে খেদমত নাই, স্বামীর সাথে মোটামুটি কাটে, আর অন্যান্য এলাকার লোকজন যারা আছে তাদের সাথে আচার ব্যবহার খুব খারাপ, যদিও সে অনেক বেশি আবেদা ছিল, তার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। আর দ্বিতীয় মহিলা, যে মহিলা ইবাদত বন্দিগির ক্ষেত্রে ফরজকে, ওয়াজিবকে পালন করত, নফলটাকে অত পালনের প্রতি গুরুত্ব না দিলেও এলাকার লোকজন, মহল্লাবাসী, আত্মীয় স্বজন সবাই তাকে ভালো বলতেছে এবং তার
ইন্তেকালে সবাই মনে করছে একজন বিশ্বস্ত মানুষ হারিয়ে ফেলেছি, এই কারণে আমি নবী বলছি তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে গেছে। আজ আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোন ডাইসের হবেন। আমাদের সমাজে অনেক বুজুর্গ আছে সারাদিন মসজিদে থাকে আর মানুষে আল্লাহর রাস্তে দিলে খায়, নিজের কোটি কোটি টাকার মালিক, একটা পয়সা হাত দিয়ে পড়ে না এতিমের জন্য, মিসকিনের জন্য, অসহায়ের জন্য। এরকম কিপটে টাইপের হাজি সাহেব আছে না আমাদের দেশে, এগুলোর কোনো কাম নাই। আল্লাহর কাছে আপনার কোনো মূল্য নাই। সুতরাং আমরা যেন আল্লাহ তাআলার পথে দান করার জন্য পকেটে নিয়মিত কিছু পয়সা রাখতে পারি। বাড়িয়ে দেবেন কে? আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, তুমি দান করো আল্লাহ তোমার বালা কাটাই দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার সন্তান নিরাপদে থাকবে। শুধু তাই না, আল্লাহ আপনাকে রোগ বালাই থেকে হেফাজতে রাখার পাশাপাশি আল্লাহ আপনার সম্মান ইজ্জত বাড়াইয়া জান্নাতি বানাই দিবেন। আস-সাকিউ হাবিবুল্লাহ, তুমি দান করো আল্লাহর দোস্ত হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে পড়ে না, আর আও ইউআখিরুনাহা আন ওয়াক্তিহা, তারা নামাজ পড়ে কিন্তু একেবারে শেষ ওয়াক্তে গিয়ে। এই অভ্যাস অনেকের আছে না নাই? ফজরের নামাজ পড়লে ওই দিন জুহুর নাই, জুমার নামাজ পড়লে ওই দিন আসর মাগরিব শেষ। মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না, এরকম নামাজি জান্নাতি না জাহান্নামী? কথা বলে না। বেহেশতি না দোজকি? দোজকি। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। সুতরাং আপনারা কি এইরকম নামাজি হবেন, মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না, নাকি নিয়মিত নামাজি হবেন? নিয়মিত নামাজ কয় ওয়াক্ত বলেন তো দেখি? দৈনিক নামাজ কয় ওয়াক্ত? 5। এইটা হলো সংখ্যা। 5 একটা কি সংখ্যা। এই 5 পুরা না করা পর্যন্ত এটা নামাজ হয় না। আমি আপনাদেরকে ফিকর একটা মাসআলা বলি, যে সমস্ত ইবাদত সংখ্যা দিয়ে নির্ধারিত, সংখ্যা পূরণ হবে না, এটা আপনার ইবাদত আসমান এবং জমিনের এই শূন্যের মধ্যে ঝুলতে আছে, এটা কবুল হবে না। তাহলে কি করতে হবে? আপনারা বলুন 3 আর 2 যোগ করলে কত হয়? 5। এখন যদি কোনো ছাত্র 4 লেখে, 3 আর 2 সমান সমান 4, স্যার তারে কত নাম্বার দেবে? কথা বলেন। 0 দেবে। কোন নাম্বার দিবে? 4 পর্যন্ত লেখা ফেলাইছে, এরপরও নাম্বার 0। আচ্ছা, 50 আর 50 যোগ করলে কত হয়? কোন ছাত্র যদি 99 লেখে তাহলে তাই কোনো নাম্বার দিবে? দিবে না। তার কারণ অঙ্ক হলো এমন একটা হিসাব, পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো নাম্বার পাওয়া যায় না। তা নামাজ 5 ওয়াক্ত, 5টা কি? এটা অঙ্ক না? অতএব এখানে 5 ওয়াক্ত, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত পুরা না করলে আল্লাহ তাআলা আপনার নামাজকে কবুল করবেন না। এশা নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? 4 রাকাত। এখন যদি কেউ 3 রাকাতে সালাম ফিরায়, নামাজ হবে? 3 রাকাতের সওয়াব পাবে? পাবে না। কারণ এখানে 4 মানে 4 পুরা করতে হবে। অতএব নামাজ 5 ওয়াক্ত, এই 5 শব্দ পুরা না করা পর্যন্ত তার নামাজ কবুল হবে না। আজকের এই আয়োজনে এখানে অনেক ভাইয়েরা আছেন এরকম, যারা জীবনে অনেক নামাজ কাজা করেছেন, কিংবা এখনো 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়েন না। আজকে কি তওবা করা যায় যে জীবনে আর কোনোদিন 1 ওয়াক্ত নামাজও তরক করব না? পারা যায়? তাহলে আপনার আগের জীবনের নামাজের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই রকম ওয়াদা আল্লাহর কাছে আপনারা করতে পারবেন? কে কে পারবেন? 2টা হাত উঁচু করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন আল্লাহ। হাত নিচু করতে বলি নাই, একেবারে স্ট্রেট আসমানের দিকে শক্ত করে হাত উঁচু করতে পারেন না? আপনারা কি বগলে ব্যথা নাকি? হাত উঁচু করেন, সোজা করেন। বলেন আল্লাহ, তোমার নামে ওয়াদা করছি, কসম করছি, শপথ করছি, যতদিন পর্যন্ত মালাকুল মাউত আমার শিয়রের পাশে না আসে ততদিন পর্যন্ত
ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ আমাদের বাকি জীবনে এই ওয়াদার উপর ইস্তেকামাত থাকার তৌফিক দিন। বলেন আমিন। নবীজি বলেছেন, যেই নারী আমার কাছে 4টা কাজের জামিনদার হবে, তার জন্য আমি বেহেশতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়বে যেই নারী। দ্বিতীয়ত, রমজানের রোজা রাখবে যেই নারী। তৃতীয়ত, স্বামীর অনুগত থাকবে যেই নারী। চতুর্থত, পর্দা পুশিদা মতো চলবে যেই নারী। এই 4টা কাজের ওয়াদা যেই নারী আমার কাছে করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। এই নারী জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি পাবে। সুবহানাল্লাহ। এখানেও নামাজের কথা আছে। তাহলে বোঝা যাচ্ছে সব নামাজি জান্নাতে যাবে না, কোন কোন নামাজি জাহান্নামীও হবে, যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, এবং মানুষকে দেখানোর নামাজ পড়ে। আর একটা হচ্ছে মানুষকে দেখানো। এই যে নির্বাচন আসলে দেখবেন অনেক নেতারাই এখন বলে ইসলামে রাজনীতি নেই, ধর্ম ব্যবসা। এর আগেও নাস্তিক এবং বামপন্থীরা বলতো, এখনো সেই সুর কোন কোন ডানপন্থীদের জবান থেকেও এই রকম টিপ্পনি কাটার কথা আমরা মাঝে মাঝে শুনতে পাই। আপনি দেখবেন নির্বাচন আসলে সাদা একটা পাঞ্জাবি গায়ে দেখবেন, মাথার মধ্যে একটা টুপিও দেখতে পাবেন, আর বলবে আমরাই তো ইসলামের অনেক কিছু। এরাই ধর্ম ব্যবসায়ী, ঠিক না বলেন? সুতরাং খবর নিতে হবে তারা নামাজি কিনা। নামাজির ভোট কোনো বেনামাজি পাবে না। সিদ্ধান্ত নেওয়া যায়, আমার চেয়ে ভালো নামাজি যিনি আমি তাকে সমর্থন দেব, তাকে আমার নেতা বানাবো। যেই সমাজে যারা নামাজ কায়েম করতে চায়, আল্লাহর কোরআন এর বিধান কায়েম করতে চায়, কারণ নামাজ কায়েম হলে রাষ্ট্রীয়ভাবে যখন অর্ডার আসবে কেউ বেনামাজি থাকবে না, সবাই নামাজি হয়ে উঠবে। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যবস্থা রাষ্ট্র করবে। এমন একটি কাজ যারা করতে চায় আমরা তাদেরকে নেতা বানাবো, যাতে করে কেউই বেনামাজি না থাকে। ফলে আমরা ওই নেতা বানানোর কারণে নামাজ পড়লে ওরা যেই সওয়াব পাবে, সমান সওয়াব আমরা সমর্থন দেওয়ার কারণে আল্লাহ আমাদের আমলনামায় দান করবেন। তার কারণ আমরা ওই ভালো নেতা বানানোর কারণেই তো সব মানুষ আজকে নামাজি হয়েছে। এই কাজগুলো যেন আমাদের মনে থাকে। আল্লাহ আমাদের কবুল করুন। বলেন আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন। শেষ কথা 5 মিনিটে বলি যে ছোট ছোট জিনিস দিতে যারা অস্বীকার করে, যেমন একটা বাড়িতে বা একটা মহল্লায় সব মানুষ ধনী থাকে না, ধনীদের ঘরে অতিরিক্ত হাড়ি পাতিল বেশি থাকে, ঠিক না? কাপ পিরিচ প্লেট গ্লাস বেশি থাকে না, চামচ বেশি থাকে, খন্তা কোদাল দা কাঁচি কুঠার এইগুলা বেশি থাকে তাদের। কারো কারো একটু কম থাকে। এখন কোন গরিবের মেয়ের বিয়ে হঠাৎ করে এসে বলল, খালাম্মা, চাচিমা অথবা ভাবি অথবা নানি, আমাদের জরিনার বিয়া, 50 জন মানুষ আসবে, এখন তো আমার প্লেট আছে 25টা, আপনারা একটু প্লেট দেন, আপনাদের কিছু কাপ পিরিচ দেন, কিছু গ্লাস দেন, অথবা রান্না করব আপনাদের ডেকসিটা দেন, পাতিলটা দেন। এরকম লাগে কিনা মাঝে মাঝে? আল্লাহ তাআলা বলছেন এই জিনিসগুলো দিতে যারা অস্বীকার করে তারা মূলত জাহান্নামী। কোন মহিলা যদি উম্মা গত ওই যে ইয়ার ওই যে কি জানো মনে করেন ওই সুমনার বিয়ায় নিছিল, আমার 2টা প্লেট ভাঙছে, একটা গ্লাস ভাঙিয়ে ফলাইছে, বিছনার চাদর দিছিলাম জল ফালাইয়া হলুদ করিয়া ফালাইছে। তওবা পড়ছি, কান ধরছি, কোনদিন আর কেউ রে কিচ্ছু দেব না, তুমি জাহান্নামী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিও জাহান্নামী যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়। আর ওই রাবেয়ার মা, তুমি যে এই কাপড় চোপড় দিলে না, বিছনার চাদর বালিশ দিলে না, একটু খুনতা চাইছিল, বলছে ভাবি আপনাদের দাওটা ভালো, একটু আমাদের মুরগিটা কাটবো, গোশত টোস্ত বেশি কাটা লাগে, একটু আপনাদের দাওটা একটু দেন, বডিটা একটু দেন, ধান দরকার চাচা, আপনার তো বেশি কাশি আছে, একটা কেসি আমাদেরকে দেন, কাছি ধান কাটে যেটা দিয়া, একটু খন্তাটা দেন, আমার বাড়ির আটটা একটু বাঁধবো, মানে বাড়িতে ভিটিতে কিছু মাটি ফেলবো, কোদালটা দেন, অথবা
ওরাটা দেন। ওরা বোঝেন এটা মানে মাটি বহন করে যে একটা ঝুড়ির মতো আছে না টুরকি, এইটাই করে একটু এইটা দেন। এইটা দিব না, মাত্র 500 টাকা দিয়ে আমি খন্তাটা এইমাত্র শাম দেওয়ায় নিয়ে আসছি, এই খন্তা তোমাদেরকে দেওয়া যাবে না, তুমি জাহান্নামী। এই ছোট খাটো জিনিসগুলো দিতে যেন আমরা কৃপণতা না। কি হবে আপনার নয় 5টা চামচ হারানোই যাবে, আল্লাহ তাআলা আপনাকে 5 কোটি চামচের ধনী বানাইয়া দিয়া আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি মর্যাদাপূর্ণ করে দিবেন। এজন্য নবী বলেছেন, এই হাদিসটা শেষ, নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে মানুষগুলো সবাই অসহায় হয়ে যাবে। মনে রেখো, পৃথিবীতে কেউ যদি কারো ছোট্ট একটা অভাব পূরণ করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বড় একটা অভাব দূর করে দিবেন। দুনিয়ায় যদি কেউ কারো ছোট্ট একটা বোঝা হালকা করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তার বড় একটা গুনার বোঝা হালকা করে দিবেন। দুনিয়ায় যদি কেউ কারো ছোট্ট একটা দোষ ঢেকে রাখে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের বড় বড় দোষগুলো ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা কি এখন তো একটু উদার হব না? এই যে ছোট্ট বাচ্চারা তোমরা স্কুলে যাও, কারো মা বাবা ধনী, কারোটা একটু গরিব, কারো মা বাবা গরিব। এই যে যাওয়ার সময় দেখা যায় যে টিফিন নিয়ে যায়, একটা ডিম, নুডলস অথবা রুটি, ভাজি, এগুলো মা বানাই দেয় না, একটু গোশত দিয়ে দেয়, ও নাস্তা খায়। পাশে আরেক ভাই বসে আছে, বন্ধু ওর নাস্তা আসে নাই, কারণ ওর মা অন্যের বাড়িতে জিয়ের কাজ করে, নাস্তা দেবে কেমনে? তুমি বন্ধু একটু ডেকে বলেন, দোষ এদিকে আয়, একটা ডিম না আমরা দুইজনে ভাগ করে খাবো, তুই একটু হা কর, আমি নুডলস তোর মুখে দিয়ে দিই, আয় না, গোশতের সাথে রুটিটা একটু মিশাইয়া, রুটির সাথে গোশত তুই একটু হা কর, আমি খাওয়াইয়া দিই। দুই বন্ধু ভাগ করে খাবে। পরের দিন মাকে গিয়ে বলবে, মা এখন থেকে নাস্তা ডাবল দিবে, তার কারণ আমার ক্লাসে আমার এমন একটা বন্ধু আছে যেই বন্ধুটার মা ডিম রুটি গোশত কিচ্ছু দিতে পারে না, এখন থেকে আমরা দুই ভাই মনে করো, আমাকে ডাবল দিবা, আমরা খাবো, দেখবে তোমার মাও তোমাকে বাড়িয়ে দিবে, যা দেয় তা ভাগ করে খাও, একদিন আল্লাহ তোমাকেও বড় করবেন, তোমার বন্ধুকেও বড় করে তুলবেন। পরীক্ষার হলে কলম দিয়া লিখতেছে, হঠাৎ করে কালি নষ্ট হয়ে যায়, এরকম হয় না মাঝে মাঝে? দোস্ত কলম হবে, বান্ধবী একটা কলম দে, আমার কলম দিতে পারবই না, এটা করবে না, বরং নে না, এই নে, কয়টা লাগবে, নে এখান থেকে। অনেক সময় ফোনে টাকা থাকে না, জরুরি বাসায় কল করা দরকার, ভাই আপনার ফোনটা একটু দেন 1 মিনিট, আরে ভাই মোবাইল কিনেন, টাকা নাই পয়সা নেই, কি করেন? অথবা দেখা যায় যে একটা গ্যারেজ পাশাপাশি, একটা রেঞ্জ দরকার, একটা হাতুড়ি দরকার, এই হঠাৎ করে বলে যে আপনার এই 12 নম্বর আছে, এটা করবেন না। অনেক সময় খুচরা টাকা, এই মুসলমান এই ওয়াজ কেউ করবেন, এই এত নিচে নামে ওয়াজ কেউ করেন, অথচ এই কাজগুলো আমাদের জীবনের প্রতিনিয়ত কাজ। খুচরা টাকার এই ভ্যান থেকে নামছেন, অটো থেকে, ভাড়া 20 টাকা, পকেটের মধ্যে 100 টাকার নোট। হ্যাঁ আরে চাচা আপনি 100 টাকা লইয়ে নামছেন সকালবেলা, আমি তো ভাঙতি দিতে পারবো না, তাড়াতাড়ি গেছে দোকানদারের কাছে, বাবা 100 টাকা ভাঙতি দাও। আরে মেয়া সকালবেলা কই থেকে আসছেন, আন্দাজি 100 টাকার ভাঙতি দেবো, আমার সারাদিন খুচরাটা পাবো কোথায় আমি? না, বরং এটাই আপনার সবচেয়ে বড় ব্যবসা হলো যে আপনি 100 টাকার ভাঙতি দিয়ে আপনি একজন মানুষের ছোট্ট একটা অভাব পূরণ করলেন, সারা দিন নয় সারা জীবন, এবং কবরেও আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে রাখবেন। এটা নবীর হাদিস। অনেক সময় এরকমও দেখেছি, ভাই কয়টা বাজে, আরে ভাই আপনার কাম নেই, ঘড়ি দেখলেই খালি টাইম দেখতে মন চায়, ঘড়ি কিনে লইতে পারেন না। এইরকম জারিওয়ালা কিছু বোকা টাইপের মুসলমান আছে না নাই? আরে ভাই কি হলো টাইম, ও আচ্ছা ঠিক আছে, এই যে মনে করেন 7:11 বাজে গেছে, 10 পর্যন্ত আমার টাইম ছিল, এই 1 মিনিট আমি বেশি লইলাম, কথার কথা ধর ভাই এতটা বাজে, ভাই অমুক গাড়িতে কয়টা ছাড়বে, দাঁড়ে আমি আপনি ট্যাঙ্কি থেকে লইতে পারেন না। এরকম লোক আছে না নাই? অথচ সে জানে, জানা থাকলে বলে দেন যে ভাই এতটায় ছাড়বে, কোনো অসুবিধা নেই। আপনার কোন গাড়ি? এক মহিলা হেঁটে যাচ্ছে, হাতের মধ্যে 3-4টা বোঝা, বাচ্চা একটা কোলের মধ্যে, পারে না। আপনি বলেন না চাচি বা খালাম্মা বা বোন, আমি আপনার এই বোঝাটা গাড়ি পর্যন্ত তুলে দেই, আপনি ওঠেন, আমি বোঝাটা উঠিয়ে দিচ্ছি, আপনার সিট পর্যন্ত আমি পৌঁছে দেব, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে তোমার উপরে, আল্লাহর দয়া তোমার দিকে দৌড়ে আসবে, তার কারণ তুমি অন্যের একটা অভাব পূরণ করে দিয়েছো। অতএব মানুষকে বঞ্চিত করব নাকি সাধ্য অনুযায়ী সহযোগিতা করব? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সামারিটা বলি, সূরার নাম কি বলছি? সূরা মাউন। আয়াত আছে এই সূরাটার মধ্যে
7টা, রুকু আছে 1টা। মক্কায় অবতীর্ণ সূরা, আবু জেহেল আবু লাহাবরা ইয়েতিমের মাল জোর করিয়া খাইয়া ফেলাইতো। এই জন্য আল্লাহ এই আয়াত নাজিল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এতিম নিয়া হাজির হইয়া মালামাল সব উদ্ধার করিয়া দিয়েছেন, তখন এই আয়াত নাজিল হয়ে গেল। তাহলে ধর্মকে অস্বীকার করার আলামত হইল 2টা। একটা হইল ইয়াতিমকে ধমক দেওয়া, আর একটা কি মানুষকে খাওয়ান না দেওয়া। আমরা ইয়াতিমকে ভালো ব্যবহার করব, সুবিধা মতো খাওয়ান দেব তৌফিক অনুযায়ী, তাহলে আমরা ধার্মিক হয়ে গেলাম। ঠিক আছে কিনা? আমরা ধার্মিক বলতে বড় দাড়ি, সেই দাড়িতে মেহেদি দিতেছে, গলার মধ্যে রুমাল পেঁচান না, বড় একটা কুর্তা পরা, তার উপর আবা পরা, মসজিদে সারাদিন বসে তসবিহ পড়ে। এই কাম যদি ধার্মিক হতো তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তামাম জিন্দেগিতে মানুষের অভাব পূরণের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় মানুষের অভাব পূরণের জন্য বেরিয়ে পড়তেন না। ঠিক না বলেন? আর জাহান্নামে যাবে যেই মানুষগুলো, তাদের বৈশিষ্ট্য হলো এই যে যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এমন কি মানুষের মাঝে মধ্যে যারা এই ছোটখাটো জিনিসগুলো একটু একটু করে জিনিসের প্রয়োজন, কিন্তু দেন ভাবে একটু লবণ দিবেন, আসছে ঘরে একটু নুনও নাই, না কতটুকু লাগবে নিয়ে নেন, মেপে নিয়ে নেন। ভাবি আমার বাসায় মেহমান আসছে, আপনার ভাইতে এখনো বাজার থেকে আসেন, একটু তেল দরকার, এই বোতলে একটু তেল দেন। তেলও থাকে না, বুঝছি সংসার কত খারাপ চলে, এভাবে বলা যাবে না। ভাবি ওই যে তেলের কন্টেনারটা আল্লাহ আমাকে দিয়েছেন, যান, আল্লাহ আমাদেরকে ঘরে তেল রাখছে, কোনো চিন্তা নেই, কতটুকু লাগবে ওখান থেকে আপনি নিয়ে নেন, আল্লাহ আপনাকে অঢেল দিয়ে দিবেন। দেওয়ার মালিককে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই যে দোষ আছে 5টা দোষ, এর থেকে বাঁচার তৌফিক দান করেন। 1 নম্বর দোষ এতিমকে ধমক দেয়া, 2 নম্বর দোষ মানুষকে না খাওয়ানো, 3 নম্বর দোষ মাঝে মাঝে নামাজ পড়া, মাঝে মাঝে না পড়া, অথবা শেষ ওয়াক্তে নামাজ পড়া, 4র্থ দোষ মানুষকে দেখানোর জন্য ইবাদত। কারণ বলতে পারেন হুজুর জুমার নামাজ পড়তে যাই সবাই দেখে, জুহুর আসর মাগরিব ফরজ গুলো তো যাবে, কিন্তু নফল নামাজ পড়া তারপর আজকে সারা রাত তাহাজ্জুদ পড়ছি হুজুর কোমরটা ব্যথা হয়ে গেছে, অথবা মানুষে দেখে আমাকে নামাজি বলুক, এই রকম দুশ্চিন্তা মাথায় রেখে নামাজ পড়া। নামাজ পড়বেন আপনি, কিন্তু মানুষকে দেখাইয়া খুশি করার জন্য মানুষ আপনাকে নামাজি বলবে, ওই আকাঙ্ক্ষায় নামাজ পড়া, এইটা হলো জাহান্নামের আলামত। আর শেষ হলো ছোট খাটো ক্ষুদ্র কিংবা হাড়ি পাতিল গৃহস্থলীর ছোট ছোট জিনিসপত্র অন্যকে দিতে অস্বীকার করা। এই 5 দোষ যাদের ভিতর, তারা জাহান্নামী, তারা বিধর্মী। আল্লাহর বিপরীতে আমাদেরকে বেশি বেশি করে খাঁটি নামাজি হওয়ার তৌফিক দিন, নিয়মিত নামাজি হওয়ার তৌফিক দিন, ইয়াতিম মিসকিনদেরকে দান করার তৌফিক দান করুন, ইয়াতিমদেরকে ভালোবাসার তৌফিক দান করুন, এবং ছোটখাটো জিনিস আমাদের যা তৌফিক হয় অন্যকে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দিন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু